জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। অযথা সময় ক্ষেপণের ইচ্ছা নেই। মৌলিক সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমিতে ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশ ইস্যুতে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। আমাদের এই সরকারের অযথা এই সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। 11 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 10 দিন পর্যন্ত জেলায় জেলায় সভা সমাবেশ করবে বিএনপি। পরে বিভাগীয় শহর ও মহানগরেও একই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় রুহুল কবির রিজভী বলেন, ভারতে বসে শেখ হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছেন। বলেন, সারা দেশে সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এসব আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে না পারলে আবারও ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠবে। রিজভী আরও বলেন, প্রশাসনের অনেক জায়গায় বসে আছে পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা। এমন লোকদের চিহ্নিত করতে না পারলে সরকারের সাফল্য কঠিন হবে। 11 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আমাদের যে কর্মসূচি জেলায় জেলায় প্রথমে শুরু হবে, জেলায় জেলায় এই কর্মসূচি পালিত হবে, এটি আপনাদেরকে জানিয়ে গেলাম। এরপরে পর্যায়ক্রমে মহানগর এবং বিভাগীয় সদরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। যারা 5ই আগস্টের পরিবর্তনকে মরণ প্রাণে মেনে নিতে পারেনি এমন লোকজনদেরকে চিহ্নিত করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সফল হওয়া কঠিন। এই সরকারের ব্যর্থতা গণতন্ত্রের পক্ষের শক্তির ব্যর্থতা হিসেবেই পরিগণিত হবে। 24-এর গণহত্যার বিচার সবার আগে, তারপর অন্য কিছু। কক্সবাজারে দলের কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, আওয়ামী লীগের যে কোনো গুজব ও নাশকতার চেষ্টা রুখে দেবে জনগণ। 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেঈমানি করা হবে। শহীদের আত্মা কষ্ট পাবে। যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলার, সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেঈমানি করতে পারবো না। শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনতে পারলে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির অন্যতম সংগঠক সার্জিস আলম। হামলার সময় স্থানীয় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় বিক্ষোভ সমাবেশে গাজীপুর পুলিশ কমিশনার বলেন, হামলায় জড়িত 16 জনকে গ্রেফতার করা হয়েছে। হামলার সময় নিষ্ক্রিয় থাকা গাজীপুর সদর থানার ওসি আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পরে বিচারের আশ্বাস পেয়ে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন তারা। আজ রাত থেকে সারা দেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে এমন তথ্য। শুক্রবার গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রবিবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে $1 মিলিয়ন খরচ করা হচ্ছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে দ্রোহের গ্রাফিতি 24-এর গণ অভ্যুত্থান বইয়ের প্রকাশনা উৎসবে একথা বলেন তিনি। এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, ইউনূসকে ঘিরে আছে কারা, জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না।
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে বিগত সরকারের আমলে নেওয়া প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সকালে চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্প পরিদর্শনে এসে তিনি এই মন্তব্য করেন। শনিবার সকালে নগরীর আগ্রাবাদ ব্যাংক কলোনি খালের চলমান জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও চশিক মেয়র। এ সময় উপদেষ্টা ফারুকী আজম বলেন, চট্টগ্রামে জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। জলাবদ্ধতা নিরসনে বিগত সরকারের আমলে নেওয়া প্রকল্পে অনেক অনিয়ম হয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে। চশিক মেয়র জানান, খাল খনন জলাবদ্ধতা প্রকল্পের কাজ সিটি কর্পোরেশনের হলেও বিগত সরকার বড় এই প্রকল্পটি সিডিএকে দেয়, যার ফলে এই প্রকল্প থেকে এখনও কোনো সুফল পায়নি নগরবাসী। প্রায় 14,000 কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় চলমান কাজ মনিটরিংয়ে সম্প্রতি 4 উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা যে কর্মগুলো করছি, এখানে সিডিএ 36টা খাল করছে, এখানে পানি উন্নয়ন বোর্ড, ডিসি মহোদয়, আমরা সিটি কর্পোরেশন, এই যে কর্মযোগ্যগুলো করে ফাইনাল স্টেজে যদি জলের টাকা জলে চলে যায়, এটা শুধুমাত্র আমাদের পাবলিক অ্যাওয়ারনেসটা যদি আমরা ডেভেলপ করতে না পারি সেটা হচ্ছে, এবং সেটার জন্য পার্মানেন্ট সলিউশন হচ্ছে যেটা আমি বলেছি যে ময়লাটাকে সম্পদে পরিণত করা। এটা তো আমাদের ধারণার মধ্যেই ছিল না যে কাপ্তায়ের এই জলসংকীর্ণতা কিংবা কর্ণফুলীর এই পরিস্থিতির কারণে আমরা সমূহ বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। এই যে আলাপ আলোচনা টেবিলে আমরা বসছি, এগুলি এটা আমাদেরকে কনসার্ন করছে। ধীরে 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 এই সমন্বয়টা কিভাবে আমরা সাস্টেইন করব, এটা সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব, এটার ফ্রেমওয়ার্কও তৈরি হবে। গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্রদের লক্ষ্য করে ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোবাশ্বের হোসেন নামে এক শিক্ষার্থী। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। পরে আহত শিক্ষার্থীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুলিবিদ্ধ মোবাশ্বের হোসেন জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে সঙ্গীদের কাছ থেকে যখন বিদায় নিচ্ছিলেন, তখন শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে 2 মোটরসাইকেল আরোহী এসে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার ডান হাতে লাগে। আমি ব্রিফিং শেষও করেছি। আজকের মতো সমাপ্তি ঘোষণা করার পর যে যার যার মতো বাসায় চলে যাবে, এমন সময় ওরা সেখান থেকে একটা মোটরসাইকেল নিয়ে এসে আমাকে অতর্কিতভাবে গুলিটা করে, যে আমার ডান হাতে লাগে। এবার খেলার খবর। বিপিএল এর 11তম আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনিয়ম মোটা দাগে প্রশ্ন তুলেছে টুর্নামেন্ট নিয়ে। এমন পরিস্থিতিতে এসব বিষয়ে তদারকির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার এক বিবৃতিতে লজিস্টিক সাপোর্ট, ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থনৈতিক প্রোটোকল, ক্রিকেটারদের স্বার্থ রক্ষা এবং অর্থ প্রদান প্রক্রিয়া থেকে শুরু করে সব ব্যাপারেই দেখভালের কথা জানায় বিসিবি। এ সময় বিপিএল ড্রাফট থেকে স্বাক্ষরিত সকল আন্তর্জাতিক ক্রিকেটারদের চুক্তি এবং ম্যাচ ফির দায়িত্ব গ্রহণ করে তা যথাসময়ে স্বচ্ছভাবে প্রদানের দায়িত্ব নেয় ক্রিকেট বোর্ড। এছাড়া টুর্নামেন্ট শেষে বিদেশি ক্রিকেটারদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার ব্যবস্থাও তদারকি করার কথাও জানানো হয় বিবৃতিতে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv এই লিঙ্কে।